কুরুক্ষেত্র। হুম এই শব্দটা শোনার সাথে সাথেই চোখের সামনে যেন একটা প্রবল ধ্বংসলীলা ভেসে ওঠে। চারদিকে শুধু অস্ত্রের ঝনঝনানি, রক্তের স্রোত আর রথের চাকায় পিষ্ট হওয়া অজস্র মানুষের আর্তনাদ। একদম। মহাকাব্যের নিয়মই বোধহয় এটা। সে সবসময় আমাদের দৃষ্টিকে ওই রণক্ষেত্রের ঠিক মাঝখানে, ওই বীরত্ব আর হুঙ্কারের দিকে আটকে রাখে। ঠিক বলেছেন। কিন্তু আজ আমাদের এই বিশেষ অন্বেষণে আমরা এমন এক অন্ধকারে আলো ফেলতে চাই যা ওই রক্তপাত থেকে অনেক দূরে, রাজপ্রাসাদের এক নিস্তব্ধ অলিন্দে লুকিয়ে আছে। মানে, যারা সরাসরি ক্ষমতার কেন্দ্রে নেই তাদের কথা আমরা প্রায়শই ভুলে যাই, বিশেষ করে রাজপরিবারের নারীরা। হ্যাঁ, আর তাই আমাদের হাতে থাকা দুশালা, দ্য হিডেন গ্রিফ অব দ্য কুরু প্রিন্সেস নামের একটি অত্যন্ত গভীর প্রবন্ধের ওপর ভিত্তি করে আজ আমরা কুরুবংশের একমাত্র রাজকন্যাকে চেনার চেষ্টা করব। এই অন্বেষণের মূল উদ্দেশ্য কিন্তু কোনো যুদ্ধের ধারাভাষ্য দেওয়া নয়, বরং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জাতাকলে পিষ্ট হওয়া এক নারীর মনস্তত্ত্ব বোঝা, আর তার সাথে জড়িয়ে থাকা জটিল নৈতিক দ্বন্দ্বগুলোকে সামনে আনা। তো শুরুটা করা যাক সেই প্রেক্ষাপট থেকে যেটা রীতিমতো শিহরণ জাগানো। মানে ধৃতরাষ্ট্র আর রানী গান্ধারীর এই কন্যার জন্মের বিবরণ পড়তে গিয়ে আমার মনে হচ্ছিল যেন কোনো এক গভীর মনস্তাত্ত্বিক থ্রিলার পড়ছি। হ্যাঁ, ব্যাপারটা সত্যিই অভাবনীয়। আমরা তো শুধু এটুকুই জানি যে মহর্ষি ব্যাসদেবের বরে ১০০ কৌরব আর এক কন্যার জন্ম হয়েছিল, কিন্তু এর পেছনের যন্ত্রণার গল্পটা আমরা কজন ভেবে দেখেছি? ঠিক তাই। রানী গান্ধারীর গর্ভাবস্থা ছিল অস্বাভাবিক রকমের দীর্ঘ। মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু সন্তানের কোনো দেখা নেই। আর ঠিক সেই সময়ে হস্তিনাপুরে খবর এসে পৌঁছায় যে পাণ্ডুর স্ত্রী কুন্তী এক পুত্র সন্তান লাভ করেছেন, মানে যুধিষ্ঠির। এই খবরটা শোনার পর গান্ধারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হ্যাঁ, চরম হতাশা ও ক্ষোভে তিনি নিজের গর্ভে সজোরে আঘাত করেন, যার ফলে জন্ম নেয় এক প্রাণহীন মাংসপিণ্ড। মানে একজন মায়ের নিজের অনাগত সন্তানের ওপর এমন ভয়ঙ্কর আঘাত, এটা ভাবলে শিউরে উঠতে হয়। আসলে এর পেছনে মাতৃসত্তার চেয়েও অনেক বেশি কাজ করছিল এক গভীর রাজনীতিক উদ্বেগ। প্রাচীন ভারতে প্রথম সন্তানের জন্ম দেওয়াটা শুধু পারিবারিক আনন্দ ছিল না, ওটা ছিল উত্তরাধিকার সুনিশ্চিত করার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। তো গান্ধারী বুঝতে পেরেছিলেন যে কুন্তী সেই দৌড়ে এগিয়ে গেছেন। একদম। তার মনে হয়েছিল তিনি হস্তিনাপুরের রানী হিসেবেও চরম ব্যর্থ। তার ওই আঘাতটা আসলে নিজের ভাগ্যের উপর এক অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ ছিল। ঠিক, আর এই তীব্র হতাশার জায়গা থেকেই আসে মহর্ষি ব্যাসদেবের সেই অদ্ভুত হস্তক্ষেপ। তিনি নির্দেশ দেন সেই মাংসপিণ্ডটিকে ১০১টি ভাগে বিভক্ত করতে। হ্যাঁ, তারপর সেই খণ্ডগুলোকে ঘিয়ে ভরা ১০১টি পাত্রে চরম গোপনীয়তায় রেখে দেওয়া হয়। এই যে ১০১টি পাত্র, এখান থেকেই কিন্তু অন্ধকারের বীজগুলো বোনা শুরু হলো। সময়ের সাথে সাথে প্রথম পাত্র থেকে জন্ম নিল দুর্যোধন, আর ঠিক একইভাবে একেবারে শেষের পাত্রটি থেকে, মানে ১০১তম পাত্র থেকে জন্ম নিল সেই একমাত্র রাজকন্যা দুঃশলা। এই জন্ম প্রক্রিয়াটা সত্যি একটা অদ্ভুত রূপকের মতো। একদম তাই। ওই ১০১টি পাত্র যেন একই মাটিতে পোতা ১০১টি বীজ। প্রথম ১০০টা বীজ থেকে জন্ম নিল এমন এক বিষাক্ত বনস্পতি যা গোটা ভারতবর্ষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেল। আর একেবারে শেষের পাত্রটি থেকে জন্ম নিল একটিমাত্র বিষণ্ণ ফুল। একই ঐশ্বরিক প্রক্রিয়া থেকে জন্ম নিয়েও এই চরিত্রটির নিয়তি কতটা আলাদা, তাই না? নিয়তিটা আলাদা হওয়ার কারণ হয়তো প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা। রাজকন্যারা তো শুধু পরিবারের আদরের সন্তান ছিলেন না। ঠিক। প্রাচীন রাষ্ট্রনীতিতে রাজকন্যারা ছিলেন দুই আলাদা সাম্রাজ্যের মধ্যে মিত্রতা স্থাপনের শক্তিশালী মাধ্যম। দুঃশালাকে প্রথম দিন থেকেই হস্তিনাপুরের এক অমূল্য সম্পদ হিসেবেই বড় করা হচ্ছিল। কিন্তু সেই ভবিষ্যতের দাবা খেলার আগে হস্তিনাপুরের প্রাসাদে তার যে শৈশব কেটেছে, সেটা তো এক অদ্ভুত সোনার খাঁচার মতো। হ্যাঁ, একটু কল্পনা করলেই বোঝা যায়। ১০০ জন ভাইয়ের একমাত্র ছোট বোন, বিশেষ করে দুর্যোধন, যাকে আমরা আজীবন খলনায়ক হিসেবেই দেখে এসেছি। কিন্তু সেই দুর্যোধনই তার এই ছোট বোনটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। দুঃশালা ছিলেন কৌরবদের চোখের মণি। কিন্তু একজন মানুষের জন্য এটা কতটা দম বন্ধ করা পরিস্থিতি হতে পারে একটু ভাবলে বোঝা যায়, যখন সে বুঝতে পারছে যে তার পরম আদরের ভাইগুলো আসলে তিলে তিলে অধর্মের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তো সাধারণ জীবনেও দেখি
কোনো প্রিয়জনকে আত্মধ্বংসের পথে হাঁটতে দেখলে বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যায়। আর দুঃশলার চোখের সামনে তো একটা গোটা সাম্রাজ্য ধ্বংসের দিকে এগোচ্ছিল। এটাই হল মানব চরিত্রের সবচেয়ে জটিল দিক। দুর্যোধন যতই ক্ষমতালোভী হোক, ভাই হিসেবে তার স্নেহে কোনো খাদ ছিল না। কিন্তু দুঃশলার ট্র্যাজেডিটা হল তার প্রবল নৈতিক সংবেদনশীলতা। তিনি তো তার মাতা গান্ধারীর মতো স্বেচ্ছায় চোখে কাপড় বেঁধে অন্ধত্ব বরণ করেননি। একদম ঠিক বলেছেন। তিনি খোলা চোখে দেখছিলেন কিভাবে প্রাসাদের অন্দরমহলে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। তিনি মাতা কুন্তী আর দ্রৌপদীর মতো নারীদের সান্নিধ্যে বড় হয়েছেন। তিনি খুব ভালো করেই জানতেন ধর্ম কী। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয় এক চরম মানসিক দ্বন্দ্ব। যে ভাইরা তাকে এত ভালোবাসে, তাদের কি তিনি ঘৃণা করতে পারেন? আবার তারা যে অন্যায়গুলো করছে, বিশেষ করে পাশাখালায় দ্রৌপদীর সেই চরম অপমানের দিন, সেগুলোকে তো তিনি সমর্থনও করতে পারেন না। অথচ সেই রাজসভায় দাঁড়িয়ে থাকা পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্যের মতো ক্ষমতাশালী পুরুষরাই কোনো প্রতিবাদ করেননি। সেখানে একজন অল্পবয়সী রাজকন্যার তো কোনো কণ্ঠস্বরই থাকতে পারে না। হ্যাঁ, তাকে শুধু একটা নীরব দর্শক হয়ে নিজের ভালোবাসার মানুষদের ক্রমশ অন্ধকারে তলিয়ে যেতে দেখতে হয়েছে। এই নীরব অসহায়তাই হল অন্ধ পারিবারিক আনুগত্য আর নৈতিকতার মধ্যকার সবচেয়ে বড় সংঘাত। হস্তিনাপুরের এই বিষাক্ত পরিবেশ থেকে তার বাঁচার হয়তো একটা উপায় হতে পারত, তার বিবাহ। সিন্ধুরাজ জয়দ্রথের সাথে তার বিয়ে দেওয়া হল। কিন্তু সেটাও কি কোনো মুক্তি ছিল? এই বিয়েটার দিকে তাকালে বর্তমান সময়ের বিশাল কর্পোরেট মার্জার বা দুটো কোম্পানির চুক্তির কথা মনে পড়ে যায়। ঠিক। দুটো কোম্পানির মধ্যে যখন চুক্তি হয়, তখন শুধু একটা আইনি কাগজের উপর সই করা হয়। কোম্পানি দুটো একে অপরের গলা কাটলেও ওই কাগজটার নিজস্ব কোনো অনুভূতি থাকে না। এই বিয়েটা দুটো মানুষের প্রেমের পরিণাম ছিল না, এটা ছিল হস্তিনাপুরের একটা সুপরিকল্পিত রাজনৈতিক চাল। পাণ্ডবদের সাথে ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখেই তো কৌরবদের একটা শক্তিশালী মিত্রের প্রয়োজন ছিল, আর দুঃশলা ছিলেন সেই মিত্রতার সিলমোহর। এখানে ব্যক্তিগত ইচ্ছা আর রাজধর্মের যে চিরস্থায়ী দ্বন্দ্ব, সেটা খুব প্রকট হয়ে ওঠে। এই রাজকন্যারা আসলে দুটো আলাদা রাজনৈতিক শক্তির সেতুবন্ধন ছিলেন। একটা সেতু যার উপর দিয়ে দুই সাম্রাজ্যের স্বার্থ পারাপার করে, কিন্তু সেনাবাহিনী যখন সেই সেতুর উপর দিয়ে মার্চ করে যায়, তখন সেই সেতুকে কতটা ভার সহ্য করতে হয় সেটা কেউ ভাবে না। একদম। দুঃশলার এই নীরব কর্তব্য পালন আসলে একটা বিশাল আত্মত্যাগ। রাষ্ট্রের স্বার্থের বেদিতে নিজের সমস্ত ব্যক্তিগত চাওয়া পাওয়াকে বিসর্জন দেওয়া। কিন্তু সেই আত্মত্যাগের প্রতিদান তিনি কি পেলেন? তার স্বামী জয়দ্রথ তো কোনো দিক থেকেই ধর্মের পথে চলা মানুষ ছিলেন না। বরং সে ছিল চরম অহংকারী এবং লালসায় অন্ধ এক রাজা। আর এই জায়গা থেকেই গল্পের মোড় এমন এক দিকে ঘোরে যা আমাদের ন্যায় বিচার আর করুণার ধারণাগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সময়টা তখন পাণ্ডবদের বনবাসের। একদিন জয়দ্রথ সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। পাণ্ডবরা আশ্রমে ছিল না, আর সেই সুযোগে সে দ্রৌপদীকে একা পেয়ে চরম ধৃষ্টতা দেখিয়ে বসে। হ্যাঁ, সে দ্রৌপদীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। একজন সামন্ত রাজা হয়ে পাণ্ডবদের স্ত্রীর উপর হাত তোলার এই যে দুঃসাহস, এর পেছনে একটা প্রচ্ছন্ন রাজনৈতিক অহংকারও লুকিয়েছিল। মানে জয়দ্রথের এই ঔদ্ধত্যের প্রধান কারণই ছিল হস্তিনাপুরের সাথে তার মিত্রতা। সে জানত যে সে দুর্যোধনের ভগ্নিপতি। ঠিক, সে ভেবেছিল পাণ্ডবদের অপমান করলেও তার কোনো শাস্তি হবে কাশি হবে না, কিন্তু সে ভুলে গিয়েছিল যে পাণ্ডবদের কাছে তাদের সম্মান কতটা গুরুত্বপূর্ণ। ভীম আর অর্জুন তো প্রবল আক্রোশে জয়দ্রথকে ধাওয়া করল। তাকে পরাস্ত করে বন্দি করে টেনে হিচড়ে নিয়ে আসা হলো দ্রৌপদীর সামনে। সেই যুগের ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী এমন জঘন্য অপরাধের একটাই শাস্তি হতে পারে, মৃত্যুদণ্ড। কিন্তু এখানে তৈরি হল মহাকাব্যের সবচেয়ে মর্মান্তিক প্যারাডক্স। ভীম আর অর্জুনের অস্ত্র যখন জয়দ্রথের প্রাণ নেওয়ার জন্য উদ্যত, ঠিক সেই মুহূর্তে দুঃশলার নামটা একটা অদৃশ্য ঢাল হয়ে দাঁড়াল। পাণ্ডবরা এবং স্বয়ং দ্রৌপদী থমকে গেলেন। তাদের মনে হল এই লোকটাকে আজ হত্যা করলে তাদের নিজেদেরই ছোট বোন দুঃশলা আজই বিধবা হবে। তারা শুধু বোনের চোখের জলের কথা ভেবে চরম আক্রোশ বুকে চেপেও জয়দ্রথের প্রাণ ভিক্ষা দিলেন। তবে তাকে চরম অপমানিত করার জন্য তার মাথা আংশিক মুড়িয়ে ছেড়ে দেওয়া হল। এই সিদ্ধান্তটাকে কি আমরা সত্যিই করুণা বা ক্ষমা বলতে পারি? আসলে পাণ্ডবরা যেটা করেছিল সেটা ধর্মের ওপর ভিত্তি করে করার নিখাত করুণা ছিল না।
সেটা ছিল আবেগতাড়িত সিদ্ধান্ত। তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে জয়দ্রথের মতো একজন অহংকারী রাজার কাছে এই শারীরিক মুণ্ডনের অপমান মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন। আর সেই প্রতিহিংসার আগুনেই তো একদিন কুরুক্ষেত্রের মাটি পুড়ে ছাই হয়ে গেল। এই অপমানের পর জয়দ্রথ ফিরে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করে। এবং এমন এক বর লাভ করে যার জোরে কুরুক্ষেত্র যুদ্ধের একটি বিশেষ দিনে অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে সে একাই আটকে রাখতে সক্ষম হয়। এই পুরো ঘটনা প্রবাহের কার্যকারণ সম্পর্কটা ভাবলে গায়ে কাঁটা দেয়। পাণ্ডবদের সেই সাময়িক আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্তটা একটা চেন রিয়াকশনের জন্ম দিল। হ্যাঁ, যার চরম পরিণতি হল চক্রব্যূহের ভেতরে আটকে পড়া অর্জুনপুত্র অভিমন্যুর সেই নির্মম মৃত্যু। মহাকাব্যের দর্শন এখানে আমাদের একটা খুব কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। পাণ্ডবদের সেই দিনের একটুখানি আবেগপ্রবণ করুণা ভবিষ্যতে তাদের নিজেদেরই বংশের প্রদীপ নিভিয়ে দেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল। তারা দুঃশলাকে সাময়িক বৈধব্যের হাত থেকে বাঁচাতে গিয়ে এমন এক দানবকে বাঁচিয়ে রাখল যে পরবর্তীতে হাজার হাজার মায়ের কোল খালি করল। আর নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধে সেই জয়দ্রথকে কিন্তু অর্জুনের হাতেই প্রাণ হারাতে হল। মানে দুঃশলাকে শেষ পর্যন্ত সেই বৈধব্যের যন্ত্রণাই ভোগ করতে হল। ঠিক তাই, শুধু মাঝখান থেকে অভিমন্যু সহ অজস্র নিরীহ প্রাণ ঝরে গেল। দুঃশলার চরিত্রটা তাই কেবল একজন অবহেলিত রাজকন্যা হয়েই থেকে যায় না। তিনি হয়ে ওঠেন যুগ যুগ ধরে পুরুষতান্ত্রিক অহংকার, ক্ষমতা দখল আর অপরিণামদর্শী সিদ্ধান্তের মাঝখানে আটকে থাকা অজস্র নারীর এক শাশ্বত প্রতীক। তিনি নিজের ভাইদের অধর্ম থেকে আটকাতে পারেননি, নিজের স্বামীর প্রতিশোধ স্পৃহাকেও আটকাতে পারেননি, কিন্তু তাদের তৈরি করা পাপের বোঝা তাকেই সারা জীবন বইতে হয়েছে। কুরুক্ষেত্রের ময়দানে যারা প্রাণ হারিয়েছিল তাদের লড়াই হয়তো ওই 18 দিনেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দুঃশলার ওই নীরব শোকযাপন সেটা তো আমৃত্যু চলতে থেকেছে। রাজপ্রাসাদের অন্ধকার অলিন্দগুলোতে কান পাতলে হয়তো আজও সেই নীরব দীর্ঘশ্বাস শোনা যায়। যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে হয় না, আর যুদ্ধের ক্ষত শুধু শরীরে লাগে না। যারা নীরবে এই সমস্ত ধ্বংসলীলার সাক্ষী থাকতে বাধ্য হয়, তাদের মনের ভেতরে যে কুরুক্ষেত্রটা রোজ চলতে থাকে তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। দুঃশলার জীবন আমাদের এই রূঢ় বাস্তবেরই মুখোমুখি দাঁড়ায় করায়। আজকের এই গভীর অন্বেষণের শেষে সেই নিস্তব্ধ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার আগে ভাবনার জগতে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন রেখে যেতে চাই। একটু তলিয়ে ভাবা যেতে পারে, পাণ্ডবরা যদি সেদিন জঙ্গলে মনের চোখের জলের কথা ভেবে আবেগপ্রবণ না হতেন, মানে নিখাত ন্যায় বিচারের খাতিরে জয়দ্রথকে হত্যা করতেন? হ্যাঁ, তবে হয়তো দুঃশলাকে সেই দিনই অকাল বৈধব্যের কান্না কাটতে হতো। তার হয়তো মনে হতো তার নিজের দাদাদের চেয়ে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু সেই একটি কঠোর আবেগমুক্ত সিদ্ধান্ত কি ভবিষ্যতের কুরুক্ষেত্র যুদ্ধে অভিমন্যু সহ আরও হাজার হাজার মানুষের রক্তপাত ঠেকাতে পারত? ঠিক। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা এই প্রশ্নটি প্রমাণ করে যে কখনো কখনো চূড়ান্ত দয়ামায়াও ভবিষ্যতের মহাধ্বংসের পথ প্রশস্ত করে দিতে পারে। আর এই চরম সত্যটায় হয়তো দুঃশলার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যেখানে তার প্রতি দেখানো ভুল করুণায় শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল।